ডক্টর খান নলেজ গেনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা আমরা সাম করবো, একটু অন্য ধরনের অঙ্ক, সহজ, কিন্তু দেখলে বোঝা যাবে না, কিন্তু করার পর বোঝা যাবে যে এটা কত সহজ ছিল। যেমন ধরো 3 to the power 61 প্লাস 3 to the power 62 প্লাস 3 to the power 63 plus 3 to the power 64 plus 3 to the power 65। ধরো এই এতগুলো টার্ম আমি লিখে ফেললাম, আরো লিখতে পারি। দিয়ে বলল যে এই যে সংখ্যাটা লিখলাম এটা তো খুব বড় সংখ্যা, বুঝতেই পারছো। 3 এর পাওয়ার 61 মানে 3 কে 61 বার গুণ করতে হবে, তার সঙ্গে যোগ করতে হবে 3 এর পাওয়ার 62, তার সঙ্গে যোগ করতে হবে 3 এর পাওয়ার 63, এরকম করে করে আমাদের যেতে হয়। তো এই সংখ্যাটা, এই যে বড় সংখ্যাটা যোগ করার পর যেটা দাঁড়াবে সেটা 11 দিয়ে ভাগ যায় কিনা তোমাকে বলতে হবে। এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ যায়, হ্যাঁ অর না? তোমার উত্তরটা হ্যাঁ অথবা না। দেখে তো তুমি বুঝতেই পারছো না 11 দিয়ে যাবে, কিভাবেই বা বুঝবো। দেখো কত সহজ টেকনিক আছে। আমরা কি করব, এটা থেকে 3 to the power 61 সবই আছে, তো এইটা কমন নিয়ে নেব, সোজা কথা। তাহলে পড়ে থাকলো কত, 1 প্লাস 3 to the power 61 চলে গেলে আর কত পড়ে থাকে, 3 to the power 1 প্লাস এটা কত পড়ে থাকে, 61 চলে গেলে আর 2, ওটাই কত 3 to the power 3, এটাই কত 3 to the power 4। তার মানে থাকলো কত, 3 to the power 61 ইন্টু 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 3 3 কে কত হয় 27 প্লাস 3 to the power 4 কত 81, 3 কে 4 বার গুণ, 3 3 কে 9 3 27 3 81। তার মানে দাঁড়ালো কত, 3 to the power 61 ইন্টু 1 7 8 9 17 3 20 1 21 এর 1 হাতে 2 8 10 2 12 121। আর 121 মানে তো তোমরা জানোই 3 to the power 61 ইন্টু 121 মানে কত, 11 ইন্টু 11, 11 11 যা 121। তাহলে এই যে গুণফলটা যদি 11 দিয়ে ভাগ যাবে কিনা, যাবে, তখন মানে এই যোগফলটা 11 দিয়ে ভাগ যাবে। এই ছিল অঙ্ক। তাহলে দেখে বোঝা যায়নি, কিন্তু অঙ্কটা কষলে বোঝা গেল যে সেটা 11 দ্বারা বিভাজ্য। একটা সহজ অঙ্ক তোমাদের আজকে করালাম, আশা করি তোমাদের সকলের ভালো লাগলো।